ডাকসুর পরে জাকসু নির্বাচনের ফলাফল অবশেষে এসেছে, এবং সেই ফলাফলটা নিয়ে কথা বলতে চাই একটু, কিন্তু তার আগে এই যে অবশেষে আসলো এটা নিয়ে একটু জনাবে মেয়াজিজ আপনার সাথে কথা বলতে চাই যে 68% মতো ভোট পড়েছে জাকসু নির্বাচনে, সেখানে 7,500 থেকে 8,000 ভোটার বা শিক্ষার্থী ভোট দিয়েছেন। এই ভোট নিতে 46 ঘন্টার মতো সময় বা তার চেয়ে একটু বেশি সময় লেগেছে। এবং আজকেই প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, তিনি বলছিলেন যে দুপুরের দিকে বলছিলেন যে বেশ কয়েকজন শিক্ষক বেশ অসুস্থ হয়ে পড়েছেন, আর একজন শিক্ষক তো মারাই গেলেন এই ভোট গণনার প্রক্রিয়ার বিষয়। মানে এত জটিল বিষয়, শিক্ষক মারা যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, এত দীর্ঘ সময় লাগছে। জনাব এম এ আজিজ, এই প্রক্রিয়াটা কেমন হলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ ম্যানেজমেন্ট ফেইলিওর, পরিকল্পনার অভাব। আগে তারা যে একটা মেশিন, গণনা মেশিন আনার কথা ছিল, আমি দেখলাম যে ছাত্র দলের প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হলো সেটা জামাতের পক্ষে কেন। আবার শিবিরের প্যানেল থেকে বলা হলো যে তার ছবি তারেক রহমানের সাথে আছে, বেগম জিয়ার সাথে আছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে তা হাতে গুনবে। বলেন, এত এত ভোট, এটা কি হাতে গোনা সম্ভব? এবং শেষ পর্যন্ত আমার মনে হয় মানসিক প্রেসারে একটা শিক্ষক মারাও গেছে। এটা একটা ঐতিহাসিক, বাংলাদেশে এরকম ঘটনা ঘটেনি। তার চেয়ে বড় কথা যে যে ফলটা আসলো, আগাগোড়াই একটা ধারণা করা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর চাইতে একটা ব্যতিক্রম ফল, ব্যতিক্রমী ফল হলেও হতে পারে। কিন্তু সেখানে দেখা গেল যে ছাত্র দলের কোনো জায়গা নেই। অর্থাৎ এটাতে মনে হচ্ছে যে ইনস্টিটিউশন গুলো, ধরেন আজকেই আমার দুই আপন ভাস্তি, সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক দুইজনে, ছাত্র দুইজনে, তারা ভোট দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কাকে ভোট দিয়েছে? কয়, শিবিরকে দিয়েছে। কেন? হ্যাঁ, কয় আমাদের প্রত্যেকটা ফ্লোরে ঠান্ডা পানি গরম পানি দিয়েছে। এবং তারা সবসময়, আমি কারণগুলো জানার চেষ্টা করলাম, যে তারা খুব আন্তরিক ভাবে কথা বলে। এবং ছাত্র দলের ছেলেদেরকে দেখলেই মনে হয় যে গণরুম, গেস্ট রুম, টর্চার সেল এগুলো হবে। এই জন্য একটা মানুষের ভিতরে, সব বন্ধুদের ভিতরে একটাই হলো যে ছাত্র দল যদি যেতে, তাহলে কিন্তু আপনার সেই আগের কালচারে ইউনিভার্সিটি ফেরত যেতে পারে। এটা একটা আতঙ্ক। দুই হচ্ছে যে ছাত্র শিবিরের এবং জামাত মিলে যে পরিকল্পনা এবং কৌশল নিয়েছে, এই কৌশলের কাছে ছাত্র দল হেরে গেছে। কারণটা আপনি দেখেন, যে আমিও টকশোতে এসেছি, আমি মিড ক্যারিয়ারের বিএনপির নেতাদেরকে পেয়েছি ইলেকশনের আগে। তখন আমি বললাম যে দেখেন, আপনাদের ছাত্র দল 17 বছর হলে নাই। হ্যাঁ, কারণ পরবর্তীতে আপনারা 6টা হলে কমিটি ঘোষণা করলেন, তখনও কিন্তু তাদের ঢুকতে দেওয়া হলো না যে হলে রাজনীতি থাকবে না। এবং সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এনসিপির নাম করে শিবির কিন্তু তাদের ধাওয়া দিচ্ছে, তাদের এই হলে কমিটি করতে দেয়নি। অর্থাৎ আমি বলবো যে এটা ভিতরে ভিতরে তারা অনেকটা মিশনারি ওয়ার্কের মতো। আপনি দেখেছেন ভিপি যিনি নির্বাচিত হয়েছেন শিবির থেকে, তিনি বলেছেন যে আমি যার বড় ভাই বড় ভাই থাকবো, যার ছোট ভাই ছোট ভাই থাকবো, হলের ভিতরে যে কোনো কারোর সমস্যা হলে আমরা দেখবো, এমনকি পারিবারিক সমস্যা হলেও দেখবো, এটাই বলছে। তো সুতরাং তাদের এটা পলিটিক্স। আর একটা হলো আপনার যে ভিপি হলো, সে তো আসলে ছাত্রলীগের ছিল আন্দোলনের সময়, সে তো হেলমেট বাহিনী ছিল। অর্থাৎ তাকে বলা হচ্ছে গুপ্ত শিবির। যখন 5ই আগস্টের পরিবর্তন হলো, যখন ভিসি সাহেব সবার মিটিং ডাকলো যে ইলেকশন টিলেকশন করা যায় কিনা, হঠাৎ করে এই ভিপি বললো যে আমি ঢাকা ইউনিভার্সিটির সিভিক প্রেসিডেন্ট। তখন আত্মপ্রকাশ হলো। অথচ সে ছাত্রলীগের সাথে আত্মীকরণ হয়েছিল এবং ছাত্রলীগ হিসাবেই ছিল সে। এবং ছাত্রলীগ হিসাবে কতজনের অত্যাচার নিপীড়ন করছে আমাদের জানা নেই। তো যাই হোক, মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ছাত্র দলের জনাব এম এ আজিজ, পরিকল্পনা। একটু এই প্রশ্নটাকে একটু আপনি করবো যে তাহলে ছাত্রলীগ হিসাবে কতজনকে নির্যাতন করেছে, বা সেই প্রশ্নটি যখন আসছে, আর ছাত্র শিবির হিসেবে আন্তরিকভাবে কথা বলেছে, ছাত্র শিবির হিসেবে পানির ফিল্টার দিয়েছে, এই মানে রূপ বদলানোর কোনো ব্যাপার আছে মনে হচ্ছে?